তাও হচ্ছে না, তোর পিছনে যে আছে তারও হচ্ছে না। বলেন তো দেখি, যদি পাশার লাট বল্টু বেরিয়ে যায়, পিছনে যে নামাজ পড়তেছে ওর কি নামাজ হবে? আর শয়তান তো পিছনে আছে, ঘুরি ফিরে ওর দিকেই তাকাবে। কথা ঠিক না বেদিকে আমার যায় না। নামাজের মধ্যেও যদি হয় কোনো মহিলা পাশ দিয়ে যায়, সুন্দরী মহিলা, বলেন তো নামাজ মতো আর চোখে তাকাবে না? তাকাবে না। নামাজের মধ্যে নকল করে দেখেছেন? নামাজ আল্লাহ করে না, করে না। আর পাশা বেরিয়ে যাচ্ছে, ও পাশার দিকে নজর যাবে না, যাবে না? আমি যেই বলেছি তোকে তোর নামাজ হচ্ছে না, তোর পাশা বেড়াই যাচ্ছে, লাট বল্টু সব দেখা যাচ্ছে, তুই বাড়ি যা, আমার অন্য বেলা গায়ে দিয়ে নামাজ পড়বে। চাষা কন কি আপনি? ওরা বিশ্বাস হয় বাপ, তুই রুকুতে যা, আমি দেখাচ্ছি। ওদের রুকুতে গেলে হাতটা ধরে পাশায় ঠেকাই দিলাম। বলছে তাই তো, আমার তো ন্যাক খেয়ে যাচ্ছি। নাভি যদি সতর হয় আর পাশা যদি পেছন আগলা হয়ে যায়, বলেন আপনারা ফতোয়াতে নামাজ কি হয়? আর ওদেরকে নামাজ কি হয়? তারা পাশা বের করে দিয়ে নামাজ পড়ে, ন্যাংটা নামাজ পড়ে, ওর নামাজ হয় না। বলেন এই মাসালা ওর জানা ছিল না বলে ন্যাংটায় নামাজ পড়তেছে। মাসালা জানার দরকার আছে না নাই? এই মাসালা শুনলেন, একটা মাসালা শিখলেন, আল্লাহ নবী বলছে আপনার নামাজ আমলের 60 বছর বেরিয়া নফল ইবাদতের সব লেখা হয়ে গেল। আর যেরকম আল্লাহু আকবার। এই যে মাসালাটা শিখলে দরকার আছে না নাই? আর একটা মাসালা বলবো, নামাজ হয় না, নামাজ হয় না। আপনারা যে ঠান্ডার মধ্যে কষ্ট করে নামাজ পড়ে, নামাজ হয় না, ন্যাংটা হয়ে নামাজ। আর একটা মাসালা বলি, দেখেন নামাজ হয় না। আল্লাহু আকবার, এটা কি কয়? তাকবীরে তাহরিমা। বলেন বলেন বলেন, সবাই বলেন তাকবীরে তাহরিমা। নামাজে ঢুকার, আল্লাহু আকবার, নামাজে ঢুকলাম, নামাজের ভিতরে বাহিরে তার মধ্যে প্রথম হলো কি? জায়গা পাক, জামা পাক। এরপরে তাকবীরে তাহরিমা বলা, নামাজ পড়া, তাকবীর আল্লাহু আকবার বলা ফরজ। জামাত দাঁড়ায় গেছে, ইমাম সাহেব সর্বশেষ ইমাম সাহেব ধরেন, জামাত শুরু হয়ে গেছে। আমি অজু করছিলাম, অজু করতে করতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে। যে লোকটা অজুখানে অজু করছিল, ওই লোকটা দৌড়ায় আসে, এসে ইমামকে রুকুতে ধরে। ধরে না, ধরে না। যদি সিজদায় যায়, ও সিজদায় চলে যায়। বলেন তো কি ছুটে গেল? সবাই বলেন না, কি ছুটে গেল? তাকবীরে তাহরিমা ছুটে গেল। কি নামাজে ঢুকেছে? শেষ পর্যন্ত নামাজ পড়বে, ও নামাজেই ঢোকে নাই। তাকবীরে তাহরিমা বলা ছিল ফরজ, আল্লাহু আকবার। এরপর আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে। রুকুর তাকবীর বলা ওয়াজিব। কথা ঠিক না দেখি? ও রুকুর তাকবীর বলে ফরজ বা ওয়াজিব দিয়ে নামাজে গেছে, ও নামাজে ঢোকেই নাই। নামাজ হলো না বাতিল? বাতিল। এই যে দুটো মাসলা বললাম, আপনাদের মাসলা দুটো দরকার ছিল না, ছিল না? আমার তো মানে খুব প্রয়োজন ছিল। কথা বলে ঠিক না দেখি? এইরকম মাসালাগুলো যদি মাহফিলে আলোচনা হয়, আমলিগের খতম করে দেওয়া, বিল পেরে জাহান্নামে পাঠানো, হাসিনারে বারবার জাহান্নামে পাঠানো দরকার আছে মাহফিলে? আমার আমল বরবাদ হয়ে যাচ্ছে, নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, হজ হচ্ছে না, যাকাত হচ্ছে না, এসবের মালাই নাই। শুধু জিন্দাবাদ দিয়ে মাহফিল গরম করে টাকার বান্ডেল বাড়ি নিয়ে চলে যাওয়া। কথা ঠিক না বেরিয়ে আমার ভাইরা? ধান্দাবাজি ওয়াজ বাদ দিতে হবে। ওয়াজ হতে হবে কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্য? আমার কথা কি তিতো লাগছে আপনাদের কাছে? তিতো তিতো তিতো। 1 ঘন্টা কথা বলবো, আমি কিন্তু ফজিলত বলেছি, সারা জেগে থাকার সব হবে। কথা ঠিক না বেরিয়ে আমার ভাইরা? আল্লাহ আজকে মাহফিল কবুল করেন, বলেন আমিন। হেদায়েতের নিয়তে সুন্দর তৌফিক দান করেন, বলেন আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সব আমলগুলো হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমার নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বাজা ধরে ও আলোচনা করার দরকার নাই, আমল করার দরকার নাই। অল্প আমল করুন, যদি আল্লাহর রাস্তে হয়ে যায়, অল্প আমলের বরকতে রব্বে কাবা নাজাতের ব্যবস্থা করে দিবে। আর যখন আল্লাহু আকবার, হাজী সাহেব হজ করে আসেন, আর মানে শুরুতে আলহাজ না দেখলে মেজাজ গরম হয়ে যায়। কথা ঠিক না বেটি আমার ভাইরা? আমরা যারা মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত
ব্যস্ত আছি, মাদ্রাসার কালেকশনের সুবাদে বিভিন্ন জনের কাছে যাওয়া লাগে। আমার ভাইরা, রমজান মাসে আমরা যখন চিঠিতে নাম লেখি, হাজী সাহেব হজ করে এসেছেন, যদি আলহাজ না লেখা হয়ে যায় মাথা গরম হয়ে যায়। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইরা, মসজিদে 5 টাকা দান করেছেন, চায়ের দোকানের মাসা গরম করে ফেলে দেয়, ওখানে দিতে হয়, ওখানে দিতে হয়, এ জায়গায় দিলাম, ও জায়গায় দিলাম। বলুন তো দেখি, ওর দান থেকে আল্লাহর রাস্তা হয়েছে? আরো জোরে বলুন, আল্লাহর রাস্তা হয়েছে? ওর হজ আল্লাহর রাস্তা হয় নাই, হজ টাইটেল কামাই করতে গেছে, দান করে দানবের শাস্তে গিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমলের 4 পয়সার মূল্য দেবে না, গলা ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। এজন্য লৌকিকতাপূর্ণ আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। অল্প হোক করব কার জন্য? আর যারা বলেন না কার জন্য করব? সব আমলটুকু হতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। অল্প আমলে আল্লাহ পাক আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। কথা কয় ঠিক না বেঠিক? আমার আরে যারা বলেন, আমি কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতের ভঙ্গিটা আপনারা বুঝতে পেরেছেন, আলোচনা লম্বা হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আমি আলোচনা শুরু করবার পূর্বে জানতে চাই, আমাদের সৃষ্টি কে করেছেন? সবাই বলুন না, একটা অবস্থা। আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন? আচ্ছা বলুন তো দেখি, কথা বলার শক্তিতে আল্লাহ আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? আহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত কায়নাত আছে সব আমাদেরকে গোলাম করে দিয়েছেন কে? আল্লাহ। সব সৃষ্টি আমাদের গোলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বলছি, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠ করে দিয়েছেন। সব তোমাদের গোলাম, কেবলমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওযুদ ছিল না, আমাদের ওযুদে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা। কথা আরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? সুতরাং যে আল্লাহ আমাকে সৃষ্টি করে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য বাতাস দিয়েছেন, বেঁচে থাকার জন্য আগুন দিয়েছেন, বেঁচে থাকার জন্য এই জমিন বিছানা বিছিয়ে দিয়েছেন, আসমানের পানির বরাদ্দ করেছেন, এসব কে করেছেন? জোরে বলেন। এই সব আল্লাহ দিয়েছেন। কথাটা ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং এবার বলেন তো, জবান খুলে যদি বুঝে থাকেন, আমার কপালটা নত হওয়ার দরকার কার কাছে? না নেতার কাছে, দলের সামনে, খাজা বাবার সামনে, মাজারের সামনে? মাজারের সামনে মাথা নত করে না করে না? নেতার সামনে মাথা নত করে না করে না? মসজিদে আমি বলি, মুসল্লি আছে, কিছু মুসল্লি টাটকা মুনাফিক, আল্লাহকে সিজদা দিতে চায় না। আহা, আজীব মুআমালা ভাবতে গেলে আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে। লেটেস্ট সায়েন্টিস্টরা বলে, আমাদের বক্তব্য না এটা, লেটেস্ট সায়েন্টিস্টরা বলে প্রাকৃতিক যে বাতাস আমরা উপভোগ করি, এই যে লাইটটা জ্বলছে, লাইট ব্যবহার করলে বিল দিতে হয়, মাথার উপরে বৈদ্যুতিক ফ্যান ঘুরলেই বিল দিতে হয়। শুধু বিল দেওয়া লাগে না, একটা হুমকিও দেয়, কড়া হুমকি দেয়। জোরে কান্না দেয় না? দেয় না? পল্লী বিদ্যুতের বিলের কাগজে দেখবেন লাল অক্ষরে লেখা থাকে, নির্দিষ্ট তারিখের মধ্যে বিল পরিশোধ করতে না পারলে সংযোগ বিচ্ছিন্ন সহ যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বলেন, বলছে, বলেন, বলে ঠিক না ঠিক? মিটারটা কার টাকা দিয়ে কেনা হয়েছে? আমার টাকায়। গ্রস তারটা কার টাকা দিয়ে কেনা হয়েছে? আমার টাকায়। কথা বলেন না কেন? কার টাকায়? আমার টাকার মিটার, আমার টাকার গ্রস তার। মাসে মাসে ভাড়া দিই না? দিই না? আমি কিনে আবার ভাড়া দিচ্ছি, বিল দিচ্ছি মাসে মাসে, অথচ আমারে হুমকি দিচ্ছে। ফ্যান খুললে বিল দেওয়া লাগে, এই বাতি জ্বালাইলেই বিল দেওয়া লাগে। এই যুবক, একটু বুকে হাত দিয়ে বলতো, তোর জীবন যদি 20 বছর হায়াত হয়, এই 20 বছর হায়াতে যত বাতাস ব্যবহার করেছিস, এই 20 বছরের বাতাসে বিল দিতে পারবি তুই? সূর্যের আলো ভোগ করছি, বিল দিতে পারবি? আমি যে আগুন ব্যবহার করছি, বিল দেওয়া যাবে? যেখানে না যাবে? আজ পর্যন্ত কোনো ফেরেশতাকে বিলের কাগজ নিয়ে এসেছে আমার বাড়িতে? যখন এসেছে 1 টাকাও বিল দেওয়া লাগে নাই। লেটেস্ট সায়েন্টিস্টদের থিওরির যে কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে লেটেস্ট সায়েন্টিস্টরা বলছে প্রাকৃতিক যে বাতাস আমরা ব্যবহার করি, বিজ্ঞানীর বক্তব্য, মাত্র 3 মিনিট যদি আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয়, তাহলে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। মানব, দানব, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব মৃত্যুপুরীতে চলে যাবে, কেউ বেঁচে থাকবে না। মাত্র 3 মিনিট। মানুষের খাবার না দিলে 5 দিন পর্যন্ত বাঁচতে পারে, খাবার না দিলে 5 দিন পর্যন্ত বাঁচতে পারে, ধূপ ধূপ করবে কিন্তু বেঁচে থাকবে। কিন্তু বাতাস যদি বন্ধ হয়ে যায়, মাত্র 3 মিনিট আপনার নেতাগিরি চলে যাবে।
মাস্তানি শেষ। সেই আল্লাহ বাতাসকে প্রবাহিত করে আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? সে আল্লাহর সিজদা দেই না, সিজদা দিই খাজা বাবারে। আর দোয়া কি? আই খাজা মেরে মতলব কো পুরা কর দে। আর জোরে কথা ঠিক না বেটি? আই খাজা মেরে মতলব কো পুরা কর দে। আমার জীবন নগর একটা পীর আছে, আমার গ্রামে ওরে সাইজ করে ফেলাইছি, জন্মনায় নিয়ে গিয়েছিলাম, আমি নিজে হাতে জট কাটছিলাম, 2 দিন পর্যন্ত খাইতে দিই নাই। ওরে আমি নামাজে দাওয়াত দিলাম, তো আমারে গান শোনাইলো, সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, আবার কেন মৌলানা রা সিজদা করতে কয়। মাথাটা গরম হয়ে গেল, হুন্ডানি সুজা বাজারে চলে আসলাম, 2 কেজি গোশ 2 কেজি দই মিষ্টি কিনে বাসায় নিয়ে এসে বউটাকে রান্না করতে বলে পীর সাহেবকে দাওয়াত করলাম, চাচা আপনি আপনার বাসায় মেহমান হবেন, আজকে রাত্রে আমারে বরকত দিবেন, আপনার পদধূলি পাইলে আমরা ধন্য হয়ে যাব। রাতের বেলায় খানা দানা কমপ্লিট করে গল্প শুরু করে দিলাম। রাত যখন 12টা পার হয়ে গেছে, আমার মাথায় তো পরিকল্পনা আছে খাজারে সাইজ করবো, কথা ঠিক না বেশি আমার ভাইরা? খাজার জট না কাটা পর্যন্ত আজকে কোনো ক্ষান্ত নাই, মাথা গরম হয়ে গেছে। রাত 12টার পরে বললাম, চাচা আর বাসায় যাওয়ার দরকার নাই, যেহেতু রাত অনেক হয়ে গেছে, অন্তত আজকে রাতটা আমার বাসায় কাটান। আমি বিছানা করে দিয়ে আমি বের হয়ে আসলাম, বাইরে থেকে তালাটা লাগাই দিলাম। পরের দিন সকালে ফজরে গিয়েছি, আমি ফজরের নামাজ পড়ে এসে বললাম, পীর সাহেব আজকে কিন্তু তোমার কপালে কষ্ট আছে, দরজা খোলা হবে না, খাবারও দেওয়া হবে না, হাগামুতা যা করার দরকার ঘরের মধ্যেই করবা, কিন্তু খাবার তোমার নসিবে জুটবে না। দুপুর যখন পার হয়ে গেছে, চিল্লা পাল্লা শুরু হয়ে গেছেন, ওই মৌলানা সাহেব ঠিকই দরজা খোলে, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ঘর তো নষ্ট হয়ে গেলে তলপেট ভার হয়ে গেছে। তলপেট ভার বোঝেন তো নাকি? হাগামুতা তলপেট ভার হয়ে গেছে। আমার মা কয়, খোকা দরজা খোল, বুড়ে মানুষ বাধ্য করবে, তুই ধ্বংস হয়ে যাবি, বক্তা মানুষ রাস্তাঘাটে চলি, বদয়া লেগে গেলে বিপদ আপদ আসতে পারে। আমি বললাম, মা সামনে আসবা না, ও আসলে একটা টাটকা শয়তান, শয়তানের সাইজ করা তো আল্লাহ গাও হরিরে পাঠাইছে, ও যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ওর দরজা খোলা হবে না। আমি দরজার সামনে দাঁড়ায় একটা গান গাইলাম, সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, আবার কেন মৌলানা রা সিজদা করতে কয়। ও যখন দরজা খোলার জন্য পিড়াপিড়ি করে আর ক্ষুধার কথা, পেশাব পায়খানার কথা বলে, তখন আমি ওর একটা পাল্টা গান শোনায় দিয়ে বললাম, খাওয়ার মতো খাওয়া খাইলে একবার খাইলেই হয়, আবার কেন নাড়ার ফকির খাওয়ার কথা কয়। গতকালকের গানের জবাব, সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, তার পাল্টা জবাব, খাবার মতো খাওয়া খাইলে একবার খাইলেই হয়, আবার কেন নাড়ার ফকির খাওয়ার কথা কয়। আমি তোরে গরু খাওয়াইছি, ছাগল খাওয়াইছি, দই খাওয়াইছি, মিষ্টি খাওয়াইছি, আর কত খাইতে চাই, জন্মের খাওয়ান খাওয়াইছি, গলা পর্যন্ত লোড করে খাওয়াইছি। একদিন পার হওয়ার পরে আমার কাপড় চুপড় কেতা কাপড় নষ্ট করে ফেলাইছে, এখন কয় মৌলানা সাহেব দরজা খুলে দেন, আমার বুঝ এসে গেছে, আমি কথা দিলাম নামাজ পড়বো, আমি জট কেটে ফেলবো, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আমার ভাইরা, আমি নিজের হাতের সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করায়া, আমি মাথাটা মন্ডন করে আমার গায়ের জুব্বা ওরে পরাই দিয়ে আসরের সময় মসজিদে নিয়ে গেলাম। আল্লাহর বান্দা ওই যে 60 হয়েছে, এখনো পাগড়ি মাথায় দিয়ে করে যদি যখনও জীবননগরে যান, এখনো আমি দেখাই দিতে পারি, আল্লাহর বান্দা 60 হয়েছে তো হয়েছে, এখন এক ওয়াক্ত নামাজ কাজা দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হয় না। আমার একটা আকলি দলিল আছে, আকলি দলিল, সেটা হলো সব জায়গায় হাদিস কোরআনের দলিল দিয়ে হয় না। যারা নারার ফকির মুস্তাফা বাবা গজবুর রহমতুল্লাহ আলাইহি, এদের কিন্তু দলিল আদিল্লাহ দিয়ে হয় না, ওদেরকে সাইজ করতে নাংলা পছন্দ লাগে, কথা ঠিক না বেশি আমার ভাইয়া? জীবননগরে আপনারা পেপার পত্রিকা দেখেছেন, মসজিদে বুকে হাত বাঁধে আমিন জোরে বলে একটা পার্টি আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? উপজেলা মসজিদে ওদেরকে ডাকলাম, আমি বললাম, আমি উলামা পরিষদের সভাপতি, জীবননগরের প্রত্যেকটা
মসজিদকে আমি কন্ট্রোল করি, ইমামরা হলো আমার সংগঠনের সদস্য। আপনাকে তার 8 রাকাত তারাবির জন্য ব্যস্ত হওয়া লাগবে না, আমিন জোরে বলার জন্য ব্যস্ত হওয়া লাগবে না। আমার সাথে বসেন, দলিলাদিল্লাহ নিয়ে একবার যদি দলিল দিয়ে আমাকে বুঝাইতে পারেন তারাবি 8 রাকাত, আমিন জোরে বলা লাগবে, তাহলে আমি জীবননগরের সব উলামায়ে কেরামকে এক জায়গায় ডেকে একদিনে ঘোষণা দিয়ে দেব 20 রাকাত তারাবির নামাজ ভোর। এখন থেকে আমরা সবাই 8 রাকাত তারাবির নামাজ পড়বো। শয়তানের বাচ্চারা আমার সঙ্গে আলোচনা করে না, আমার হাত চিবো ধরে মাফ চায় আর বলো হুজুর বাহাস করার যোগ্যতা আমাদের নাই। কিন্তু মসজিদে ফিতনা ফাসাদ করে, মসজিদে গন্ডগোল হয়। বিভিন্ন মসজিদ থেকে আমার কাছে ফোন দেয়, হুজুর 8 রাকাত তারাবির নামাজে গন্ডগোল হচ্ছে। একদিন সাইজ করলাম, লক্ষ্মীপুর একটা মসজিদ বানাইছিল, ওই মসজিদের কাছে যখন আমি গিয়েছি আলোচনা করার জন্য, একজন চিৎকারে করে বলল ওইটা কি ইহুদিদের নেতা আইছে। আমার কয় ইহুদিদের নেতা ধরে বলছেন না, নাউযুবিল্লাহ। নাকি মনে করেন আমি ইহুদিদের নেতা? আমার কয় ইহুদিদের নেতা। আমি 5টা ইসলামী সংগঠনের সভাপতি, রাজনৈতিক অরাজনৈতিক, মানুষ ছোট, কিন্তু ইসলামী দলের নেতৃত্ব দিই। ও আমার কয় ইহুদিদের নেতা আইছে, আমার সঙ্গে তো জনগণ আছে। আর কনে যাবা, মসজিদের দরজা বন্ধ করে দিয়ে গণপিটানি শুরু হয়ে গেল। পিটাইতে কয়েকজন তো পায়খানা নিয়ে ফেলাইছে মসজিদের মধ্যে। এরপর ধরে নিয়েছি পাশে খাল আছে, খালের মধ্যে চোপাইছে। এরপর আমার নামে মামলা হলো, টিউন অফিসে বসে সর্বশেষ মীমাংসা হয়েছে। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তে চূড়ান্ত হবে। আল্লাহু আকবার। ওই যে মসজিদ আমিন জোরে বলা বন্ধ হয়েছে, আজ বন্ধ হয়েছে, কাল বন্ধ হয়েছে। আর কখনো কোনো মসজিদে আমিন জোরে বলার দরকার নাই। আমিন জোরে বলা 8 টাকা 20 টাকা এটা কোনো ফ্যাক্ট না, কথাটা ঠিক না বেঠিক? পুরোই মাসালা। শোনেন, ইসলামের মৌলিক কোন বিধানে ইমামদের মধ্যে ইখতিলাফ নাই, মুস্তাহাব বিষয়ের মধ্যে ইখতিলাফ, যা করলে সব, না করলে গুনাহ নাই, কথাটা ঠিক না বেঠিক? এই সব বিষয় নিয়ে এখন ফিতনা করার দরকার আছে? আর জোরে বল না, ঠিক না? দরকার আছে। আমাদের গ্রামে চুলকুনির কিছু মলম আছে, আমাদের দেশে আছে না নাই? চুলকুনির মলম বোঝেন তো? চুলকুনির মলম আছে। আরে বাবা, বাসের মধ্যে ওই মলম দেশ আপনার রোগ সব ভালো করে দেয়। যদি ওই মলমে যদি সব রোগ ভালো হয়ে যেত, তাহলে ডাক্তারদের দরকার ছিল না। কথা কয় না কেন? ফরিদপুর থেকে মাহফিল করে আসতেছি, এক লোক দাঁতের মাজন দেখতেছি, মাজন দেখাচ্ছে আর বলছে এই মাজন ব্যবহার করলি দাঁতের সব রোগ ভালো হয়ে যাবে, দাঁত জীবনে পড়বে না, তুমি মরে যাবা, তার দাঁত মরবে না, একেবারে আজীবনকাল গ্যারান্টি দিয়ে দিচ্ছে, তাতে কোনো ময়লা থাকবে না। এখন আমি ওরে বলছি, ভাই তোমার দাঁতটা দেখি, দাঁত দেয় ফাটকা দিবে, বের করে দিয়েছে, দাঁতে একেবারে সেই 1 লিটার ময়লা। বললাম চাচা, তোমার দাঁতে যে পরিমাণ ময়লা আর তুমি যে ঝাড়ি ঝুড়ি যাচ্ছ, আমার মতন খাদ্য যদি থাকে তোমার মলম কেউ কিনবে না, মজন কেউ কিনবে না, কথা ঠিক না? আজকে সারা দেশে মুসলমান রক্ত ঝরতেছে। এই যে যুদ্ধ শুরু হলো ফিলিস্তিনে, হাজার হাজার মা বোনদেরকে তারা হত্যা করেছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা গণহারে হত্যা করেছে, কথাটা ঠিক না? ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে। গুজরাটের কসাই গুজরাটের মুসলমানদের গণহারে হত্যা করেছে। কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরছে, আফগানে মুসলমানদের রক্ত ঝরছে, পাকিস্তানে মুসলমানের রক্ত ঝরছে, লিবিয়ার মুসলমানের রক্ত ঝরছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম হুমকির মুখে পড়েছে। যেই সময় মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলা চলছে, ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্নের সম্মুখীন হয়েছে, সেই সময় চুলকুনির মলমরা ও মলম বেচার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠিক না? ধরে নেন মহেশপুরে কলেজ মাঠ আওয়ামী লীগ বিএনপি 2 দল একসাথে কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ 2টি দল আওয়ামী লীগ আর বিএনপি একই স্থানে যদি কর্মসূচি ঘোষণা করে, আর প্রশাসন 144 ধারা জারি করছে কর্মসূচি পালন করতে না পারে, কিন্তু রাজনৈতিক দল বড় হওয়ার কারণে শক্তি কারো কম নাই, ওরা অনল, ওরা 144 ধারা ভঙ্গ করে ওরা প্রোগ্রাম করবে। এখন যদি প্রোগ্রাম স্থলে 2 দলই যায়, যা হওয়ার তো হবে, কথা ঠিক না বেঠিক আমার ভাই? না, এমন সংঘর্ষ শুরু হলো, কের মাথা ফেটে গেল, কের নাক কেটে গেল,
কের হাত ভেঙে গেল, কের পেটের ভুঁড়ি বেরিয়ে গেল, লাশ পড়ে আছে বিভিন্ন জায়গায়। তৃতীয় পক্ষের মানুষ লাশগুলো গোছায় নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে ডাক্তাররা ডায়াগনোসিস করে পরীক্ষা নিরীক্ষা করে বলল, ভাইজান এই রোগীদের যে অবস্থা, মহেশপুর হাসপাতালে চিকিৎসা হবে না, ওর আগে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। মাথা দিয়ে যে পরিমাণ রক্ত পড়ছে, রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত এই রোগী বাঁচানো যাবে না। সুতরাং যদি আপনারা রোগীর প্রতি আন্তরিক হন, তাহলে খুব দ্রুত ঢাকা অথবা রাজশাহী দিয়ে যান, তাহলে কিন্তু মারা যাবে। এখন এমার্জেন্সিতে যে ডাক্তার থাকে, উনি রেফার করে দিল যে ঢাকা অথবা রাজশাহী নিতে হবে, আগে রক্তক্ষরণ বন্ধ করা লাগবে। কতটা ঠিক না বেঠিক? এবার হাসপাতালে একবার বড় বিশেষ ডাক্তার আছে, উনি এসে বল, স্যার রাখেন, এই রুগীর আজকে মাথা ফেটেছে, আপনি এই রুগীর আজকের মাথা ফাটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, ঢাকায় রেফার করে দিলেন। আপনি কি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই রুগীর শরীরে অন্য কোনো রোগ আছে কিনা? এটা থামে না, পরীক্ষা করে দিই। এখন উনি ডায়াগনোসিস করে তালাশ করে দেখছে বগলের তলায় একটা দাগ আছে, আর এই কাপড়ের তলায় কি রোগ হয় জানো? ওজা হয়, তাকে বললাম ওইটা হয়েছে। মানে চুলকুতি কাপড় ছিটি ফেলাই দেয়। কথা ঠিক না বেঠিক? লাখ লাজার মাথা কি বাপের সামনে মার সামনে মানা মনে চুলকুতি থাকে। যেরকম আছে না নাই? আর যেরকম আছে না নাই? চুলকুতি ডাক্তার, বগলের তলায় দাঁত আর কাপড়ের তলায় ওইটা হয়েছে, এই নিয়ে বাস্তবে স্যার রাখেন। 10 বছর আগে চুলকুনি আর দাঁত যদি মারাত্মক রোগ জানেন, যদি দাঁত ভিতরে চলে যায় ওর কিডনি মেরে দেবে, ওর ফুসফুসে নষ্ট হয়ে যাবে, ও সব শেষ, বাঁচানো যাবে না। আগে আমি ওই চুলকুনির মলম দিই। বলুন তো দেখি, এই ডাক্তার ওই রোগীর মহব্বত করে না ওর শত্রুতা করলো? ওর শুভাকাঙ্ক্ষী না ওর দুশ্মন? ধরে কান। আগে রক্ত বন্ধ করা লাগবে না চুলকুনির ওষুধ দেওয়া লাগবে? আগে রক্ত বন্ধ না দাঁত ছাড়া লাগবে? আরে আগে তো রক্ত বন্ধ করা লাগবে। সারা পৃথিবীর মুসলমানদের রক্ত ঝরছে, রক্ত বন্ধ করার পরিকল্পনা না করে পুরোই মুস্তাহাব মাসালা নিয়ে সমাজে মসজিদে মসজিদে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাজায় দিচ্ছ। তোমরা হলে চুলকুনির ডাক্তার। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? আরো জোরে বলে ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ চুলকুনির ডাক্তার মুক্ত করতে না পারবেন, ততক্ষণ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব নয়। কথা বল ঠিক না বেঠিক আমার ভাইরা? আগে রক্তক্ষরণ বন্ধ করা লাগবে, চুলকুনি ডাক্তারদের নিপাত করা লাগবে। কথা বল ঠিক না বেঠিক আমার ভাইরা? এখন সময় এসেছে প্রত্যেক দলের মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মুসলমান আসতে না পারে, তাহলে আগামীর দিন মুসলমানদের জন্য চরম বিপদ। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সামনে যে সময় আসছে, তোমাদের কপাল পড়বে যদি ঐক্যবদ্ধ না হতে পারো। আমি ঢাকাতে এক সেমিনারে গিয়েছিলাম, বক্তাদের সেমিনারে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছিল। 5 মিনিট আমি বলেছিলাম, এত দলদারি বাদ দেন, এত দল দরকার নেই, যত হুজুর তত দল। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে এত ইসলামী দল কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। যত হুজুর তত দল, সব হুজুর চাই আমি সভাপতি হবো, সেক্রেটারি আমি হবো। আরো জোরে কান না, ঠিক না বেঠিক? এই জন্য হুজুর আগে সাইজ করা লাগবে, সে যেই হোক না কেন। কথা ঠিক না বেঠিক? নেতৃত্ব আমিত্ব বাদ দিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আপনারা কি সকলে চান হুজুর ঐক্যবদ্ধ হয়ে যান? যেখানেই হুজুরদের মধ্যে বিভক্তিমূলক বক্তব্য যে দেবে, আমরা তার কণ্ঠ চেপে ধরবো। বিভক্তিমূলক বক্তব্য দেওয়া যাবে না। আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। কথা ঠিক না বেঠিক? সব ঘরানা, সব মস্তকের, সব দল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? আগামী সংসদ হবে কোরআনের সংসদ। কোরআন দিয়ে সংসদ চলবে, সচিবালয় চলবে, ক্যান্টনমেন্ট চলবে, ডিসি অফিস, চেয়ার অফিস, প্রত্যেকটা সেক্টর আল্লাহর কোরআন দিয়ে চলবে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা শুধু কোরআনের শাসন মুখে শুনেছি, দেখি নাই। ওমরের শাসন আমলের কথা বক্তাদের মুখে চোখের পানি ঝরাই, দু চোখের পানি ফেলে কাঁদি, আরে কি মজা গো ওমরের শাসন, কিন্তু আমরা দেখি নাই। একবার যারা যখন দেখবো, আমরা চাইবো আগামীতে অবশ্যই বাংলাদেশ কোরআন দিয়ে চলতে হবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? কোরআন সংসদে চলে গেলে ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, অ্যাসিড নিক্ষেপ সব বন্ধ হয়ে যাবে। চুরি করা, ডাকাতি করা, মানে টন টন মেরে দেওয়া, অফিসের খাতাপত্র হাইজাকার গায়েব করে ফেলা, সব বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরো জোরে বলে ঠিক না বেঠিক? যারা মসজিদে টন মেরে দেয়, মাদ্রাসা টন মেরে দেয়, টন টন চাল হাওয়া হয়ে গেছে, খাতাপত্রই নাই। উনি আবার পাশের মসজিদে বলবে
মানে হুজুররা ভালো নাই, হুজুরের কথাবার্তা সাইজের নাই, কথাটা ঠিক না বেশি? মানে যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, হুজুর ভালো না, অনিনারা তো বলতে পারছে না, কথাটা ঠিক না বেশি? হুজুর নরম মানুষ, ছাত্র জায়গায় বেড়াল হাগে না, কথাটা ঠিক না বেশি? হুজুর ভালো না, অনুসন্ধান করে দেখা গেল মসজিদে সরকার 5 টন চাল দিয়েছিল না, তার 5 টন চাল খেয়ে ফেলেছে। উনি ভেঙছে। আমি মাগুরার থেকে আসছি, ভাইনার মোড়ে চা খাতে দাঁড়াইছি, ওই যে ডিসকভারি চলে না টেলিভিশনে, আমি ভালো বুঝিও না, তো একটা সিনারি দেখে আমি দোকানদারে বলছি, ভাই এটা কি ব্যাপার? একটা কুমিরে একটা হাতি মোষ আস্ত মোষ গিলি খেয়ে ফেলাছে। কুমির খেতে পারে ঠিক আছে, মুখও বড়, এত বড় মুখ, একটা মোষ খেয়ে ফেলাছে, যেখানে কথা। আমি বলছি ভাই এটা তো মানতে পারলাম না, এই একটা আস্ত মোষ খেয়ে ফেলালে। তারপর দোকানদার বলছে, ভাই আপনার বাড়ি কোন জায়গায়? আমি বললাম, ভাই আমার বাড়ি ওই বর্ডার এলাকায়, চুয়াডাঙ্গা জেলায়, একেবারে বর্ডার বেল্ট। বর্ডার বেল্টের মানুষ তো, ওটা লেখাপড়া কম জানে, তো মধ্যে শুল্ক মতো হয়, যেন আপনি জানতেছেন। কুমিরি মোষ খেয়ে ফেলে একটা ব্যাপার হলো। আমাদের এই যে মসজিদের একটা পায়খানা দিছিল সরকার, পায়খানা আর পিসাবখানা, তা আমাদের এক নেতা সে পায়খানা পিসাবখানা একটা রড সিমেন্ট বালি সব শুধু খেয়ে ফেলেছে, খেয়ে হাতে করে ফেলেছে। পায়খানা পর্যন্ত খেয়ে ফেলেছে, খেয়ে আবার হতমগিরি ফেলাইছে। এরকম নেতা আছে না নাই? সরকার আছে না নাই? ইনি আবার মানে হুজুর ভালো খবর করতে দেখলি 200 টাকা, ঠিক না বেশি? বাংলাদেশ হুজুররা মানে জঙ্গি। আপনি ভালো জামা পরবেন, হুজুর যদি ভালো জামা পরে, হুজুর এত টাকা পাইবেন মনে হয় মাদ্রাসার টাকা হুজুর নাই কাছে, কথাটা ঠিক না বেশি? ইমাম সাহেব ভাঁজ করে কাপড় গায়ে দিয়েছে কেন? ইমাম সাহেব টাকা পায় কোন জায়গায়? যদি একটু পেটটা মোটা হয়, দেখেছো হুজুরদের খাওয়া যা পেট বানাইছে কোন কায়দায়, কথাটা ঠিক না বেশি? হুজুরের পেট মোটা হলেও দোষ, হুজুর ভালো জামা গায়ে দিলে দোষ। উনি যে একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি, লন্ডনে একটা বাড়ি, আবার বেগম পাড়ায় আছে, যেরকম আছে না নাই? আর হুজুর সব খেয়ে গেলে তাতে সমস্যা নাই, হুজুরের পেটটা একটু মোটা হয়েছে, হুজুর দেখো না খেয়ে খেয়ে পেটটা বানাইছে কি? যত দোষ দোষ, কথাটা ঠিক লাগে। অপ্রাসঙ্গিক বলে ফেললাম। ওই যে মুস্তাফা বা গজব রহমতুল্লাহ কথা বলতেছিলাম, যে লোকটারে সাইজ করছে লাঠি পিটা করে কৌশলে, সে এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, কথাটা ঠিক না বেঠি? আমি জানতে চাই, একটু চিৎকার করে বলবেন, ইসলাম নামাজ বাদে কি ইসলাম হয়? আরো জোরে বলুন, হয়। নামাজ বাদে কি ইসলাম হয়? রোজা বাদে ইসলাম হয়? হজ বাদে ইসলাম হয়? যদি নামাজ রোজা হজ জাকাত বাদ দিকে ইসলাম তালাশ করতে চাই, সে হলো টাটকা ভণ্ড, কথাটা ঠিক না বেশি? আমার ভাইরা, বিশ্বনবী লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছেন, নবী বক্তা, লক্ষাধিক সাহাবায়ে কেরাম শ্রোতা। হাদিসটি মাওলানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 12 বছর দেশ শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার যুগে একজন যুবতী মেয়ে ভরা যৌবন নিয়ে রাতের অন্ধকারে প্রয়োজনে তাগিদে যদি বাজারে যায়, বাজার থেকে বাড়ি আসবে তো মেয়েটার দিকে ইফতিজিং করা দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস কোনো যুবকের ছিল না, কথা বলেন হিসাবে না? সেই ওমর হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম একসাথে বর্ণনা করেছেন। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস, ইদ তালানা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াযুস সিয়াব শাদীদুন বিয়াযুস শারে লা ইউরা আলাইহি আসরু সাফার ওয়া লা আরিফু মিন্না হাত্তা জালাসা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রাকবাতিনা রাকবাতাইহি ওয়া দা কাফফি আলা ফাকিদাইহি থুম্মা ক্বালা আখবিরনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাতা তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা ফাদ সাদাকতা ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বিশ্বনবী বয়ান করছেন, আমি নবীজির ডান হাতে বসা, হঠাৎ আমাদের মজলিসে একটা মানুষের আগমন ঘটলো। লোকটার চেহারা অত্যন্ত সুন্দর, মাথার চুল, মুখের দাড়িগুলো কালো মিসমিসের। এমনিতে আরবের মানুষের চেহারা সুন্দর হয়, আরবের মানুষ দিনের বেলায় ফাঁকায় বের হয় না। যারা হজে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, তারা দেখেছেন আরবের মানুষ প্রচন্ড তাপমাত্রা থাকার কারণে ওরা দিনের বেলায় ফাঁকায় বের হয় না, ওরা সংসারের কাজগুলি নিজেরা করে না। আরবের মানুষ সব কাজ চাকর বাকর দিয়ে করে,
আর সন্ধ্যা পার হয়ে গেলে ওরা পরিবারের লোকজনকে গাড়িতে লোড করে ফাঁকায় বের হয়। রাত 12টা বাজে, 1টা বাজে সময় বাহিরে থাকি, পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরি করে। আমার মুসলমান ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের মানুষের চেহারা এমনিতেই সুন্দর হয়, এরপর এই লোকটার চেহারা আরো সুন্দর, মাথার চুল মুখের দাড়িগুলি কালো কুচকুচে আর সুঠাম দেহ। এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই। লোকটা সোজা লক্ষাধিক মানুষের কাতার ভেদ করে সোজা নবীজির সামনে যেয়ে বসলো। হযরত ওমর বলেন, ফাজাবনা আলাইহি, লোকটার আচরণে আমরা আশ্চর্য হয়ে গেলাম। লোকটা সোজা কাতার ভেদ করে আল্লাহ নবীর সামনে যে নবীজির হাঁটুর সঙ্গে এভাবে হাঁটু মিলাই দিয়ে বসলো। শুধু তাই না, রাসূলের রানের পরে হাত দিয়ে কোন কোন মুহাদ্দিসরা তরজমা করেছেন আমার ভাইরা, রাসূলের ঘাড়ের পরে হাত দিয়ে বসে পড়ল। ওমর বলে, আমরা চিনি না, লোকটা আরবে কেউ না, মক্কায়ও না, মদিনায়ও নাই, লোকটাকে মুসাফিরও বলে মনে হয় না, তার চেহারার মধ্যে সফরের কোনো ক্লান্তি অনুভব করা যাচ্ছে না। একটা মানুষ ঢাকা থেকে সফর করে যদি মহেশপুর আসতে হয়, ওর কাপড় চোপড় ময়লা হয়ে যায়, ওর চেহারার মধ্যে ক্লান্তির ভাব আসে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? কিন্তু লোকটার চেহারার মধ্যে ক্লান্তির কোনো ভাব নাই, ওর কাপড় চোপড়ে কোনো ময়লা নাই, ভাঁজ পরে আছে। কিন্তু লোকটা রসুলের সঙ্গে যে আচরণ করে, হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়া দিয়া, রসুলের হাতের পরে হাত দিয়া, কেউ বলছে ঘাড়ের পরে হাত দিয়ে বসে পড়লো। প্রশ্ন করলো, আখবিরনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলো দেখি ইসলাম কাকে বলা হয়? আল্লাহ নবী বললেন, ইসলাম হলো আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক জানা, আমি মুহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর বিশ্বাস করা। আবার এটা হলো তাওহীদের কালিমা। কালিমা পড়ার পরে প্রথম কাজ হলো তুকিমাস সালাত, তুতিয়া যাকাত, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা। আর যদি টাকা পয়সা থাকে, মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করা মুসলমানের জন্য ফরজ। হযরত ওমর বলেন, লোকটা প্রশ্ন করার ভাব থেকে মনে হলো লোকটা মূর্খ মানুষ, বোঝে না। কিন্তু নবীজি যখন জবাব দিলেন, লোকটা সত্যায়িত করলো, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি যা বলেছো সত্য বলেছো। ওমর বলে, হুজুর, লোকটার প্রশ্নের ভাব থেকে মনে হচ্ছিল লোকটা বোঝে না, মূর্খ মানুষ, আপনার কাছে জানবার জন্য প্রশ্ন করেছে। কিন্তু আপনি যখন জবাব দিয়েছেন, আপনার জবাব শোনার পরে যখন সত্যায়ন করলো, তখন মনে হলো লোকটা প্রথম সারির অফিসার, প্রথম সারির অফিসার। কথা কান ঠিক না বেঠি? আপনার ছবি, আপনার দরখাস্ত, আপনার সার্টিফিকেট সত্যায়িত করার জন্য গ্যাজেটিং অফিসার হতে হয়। প্রথম সারির অফিসার ছাড়া আপনার ছবি কেউ সত্যায়িত করতে পারে না। লোকটা সত্যায়িত করলো, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি যা বলেছো সঠিক বলেছো। আল্লাহ নবীর কাছে 5টা প্রশ্ন করেছেন, লম্বা হাদিস আমি সব তেলাওয়াত করতে পারবো না, তরজমাতুল বাব হিসাবে হাদিসটা যেহেতু বলেছে তরজমা করে যাব। 5টা প্রশ্ন করেছেন। প্রশ্ন শেষ হলো, লোকটা যখন রাসূলের সঙ্গে হাতে হাত রেখে মুআনাকা করে চলে গেল, আল্লাহর পয়গম্বর বলে, ওমর রে, যে লোকটা আমার কাছে এসেছিল, আমার সাথে প্রশ্ন করলো, জবাব নিলাম, বিদায় হয়ে চলে গেল, লোকটারে কি তুমি চিনেছো? লোকটার বাড়ি কোথায়, কি তার পরিচয়? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে চিনবো? আমরা তো মনে করছি আপনি আপনার অত্যন্ত কাছের মানুষ, আপনার বন্ধু মানুষ হবে, প্রথম মুসাফির মনে করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলে, ওমর, লোকটা দেশের মানুষ নয়, মক্কা মদিনায় নয়, লোকটা হলো আসমানে থাকে, উনি হলো জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি হলো জিবরাইল আলাইহিস সালাম, আমাদেরকে দ্বীন শেখানোর জন্য, ইসলাম বোঝানোর জন্য মানুষের রূপ ধারণ করে আমাদের কাছে এসেছে, যাতে দেশের মানুষ ইসলাম কাকে বলে জানেন। তাহলে জিবরিল আমিন এবং রাসূলের কথোপকথনের মাধ্যমে বোঝা গেল দিন হলো নামাজ পড়ার নাম, দিন হলো রমজানে রোজা রাখার নাম, দিন হলো যাকাত দেওয়ার নাম, দিন হলো হজ করার নাম। আমার বন্ধুরা, এই 4টা জিনিসকে বাদ দিলে কেউ মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক আমার ভাইরা? এজন্য কোনি চার টুকরা যুবকদের কাছে পায়ে হাত রেখে বলবেন, শেখ সারাদার মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, নামাজ বাদে মুসলমান থাকা যায় না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আরো আওয়াজ করে বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? বিশ্ব
শরীফের ভিতরে বুখারীর সব হাদিস সহিহ সনদে বর্ণিত, কিন্তু এর মধ্যে সব থেকে শক্তিশালী সনদে বর্ণিত হলো আমার তেলাওয়াতকৃত হাদিসটা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তারা স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, ওদের কাজটা কাফেরের মতো হয়ে যায়। মসজিদ আজান হয়ে যায়, শয়তান পালায়, কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আজান হয়ে যাওয়ার পরে হিন্দু খ্রিস্টানরা মসজিদে যায় না। আমার বন্ধুরা দেখবেন মুসলমানের ছেলে, মুসলমানের বাচ্চা মুসলমান আজান হয়ে গেলে ও মসজিদে যায় না, টুকটুক করে বাড়ি চলে যায়। মসজিদের পাশে দোকান আজান হলো, এখন দোকানতে বাড়ির দিকে হাঁটতেছে, যদি বলা হয় ভাই চলেন মসজিদে যায়, তখন বলে হুজুর যান, এখন আমার সুযোগ নাই। কেউ বলে কাপড় নষ্ট হয়ে গেছে, কথা কয় ঠিক না বেঠিক আমার ভাইরা? তোদের কাপড় নষ্ট হয়ে গেল, এই অবস্থায় তোর কাছে যদি আজরাইল চলে আসে, শুনে না, কাপড় নষ্ট থাকলে দুনিয়ার হুজুর যদি তাবিজ করে তোর গলায় ঝুলাই দেওয়া হয়, তারপরেও তোর মুখ দিয়ে কালিমা বের হবে না। আরে যদি বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? এই জন্য মুমিনদের পাক থাকা চাই, অপবিত্র অবস্থায় কালিমা নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। যারা বিড়ি খাও, মুখে দুর্গন্ধ, পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আল্লাহ নবী বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিনজন ব্যক্তির উপরে জান্নাত হারাম। জোরে কোন কয়জন ব্যক্তির উপরে? আরো জোরে কোন কয়জন? আর আওয়াজ করে বলেন কয়জন? জান্নাত হারাম, জান্নাত হারাম, জাহান্নাম না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিনজন ব্যক্তির উপরে জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা শানুকি ইয়া রাসূলুল্লাহ, আলাইসা ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কি কালিমা পড়ে নাই, মুসলমান না? নবী বললেন হ্যাঁ, ওরা মুসলমান, বালি সাল্লুন ইয়াসুমুন, বরং নামাজ পড়ে, রোজাও করে, হজও করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা বলে হুজুর মুসলমান নামাজ পড়ে, তারপরে জান্নাত হারাম কেন? নবী বললেন তিন কারণে জান্নাত হারাম। জোরে কোন কয় কারণে? আরো জোরে কোন কয় কারণে? তিন কারণে। নাম্বার 1 মুদমিনুল খামার, নাম্বার 2 আল আক্কু বিল ওয়ালিদাইন, নাম্বার 3 আদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলি আল খুবুজ। এক নম্বর যে মদ, তাড়ি, হেরোইন, গাঁজা, ভাং খায়, মহেশপুর কি আছে? আরো জোরে কোন আছে? আমাদের এলাকার লোকে খায়, এই এলাকার লোকে খায়, বাংলায় মুসলমান মদ খায়। ও বাবা, এই ইন্টারন্যাশনাল সুন্নাত, কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? মদ খাওয়া লোকের সংখ্যা বেশি না কম? সবাই জবান ছেড়ে বলেন না। আরে ভাই যারা খান, আমি নিষেধ করছি না, আপনি খাবেন না, শুধু দিকে যদি আপনার ধরে বলে আপনি খাবেন না, এখানে কথা ঠিক না বেঠিক? সমর্থন দেন। ও শেষ বেলায় আবার টানাটানি করবো? ও ভাই, আমার সভাপতি সাহেব বলতেছে পিছনে জায়গা হচ্ছে না, মাঝখানে একটু জায়গা ঠিক না বেঠিক? আমার যুবক ছেলেদের বিয়ে হবে না, কথার কথা, কথা না ঠিক না বেঠিক? বিয়ে না হলে আমার কাছে যাবে। এবারে কোনায় এই যে ওরা মানত করে দাঁড়িয়ে আছে, ওরা কি কাছে নাকি ওখানে, নাকি অন্য কিছু আছে? এই ভয় তাড়াতাড়ি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আগামী দিনের নেতারা, তারা এই নেতারা কোন স্টেজে কোন দাঁড়িয়ে আছে, তারা বসতে হবে। হ্যাঁ তো মাশাআল্লাহ, আমার বাপজানরা, আমার পরিচয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এগিয়ে আসো, এগিয়ে আসো বাবা, আসো আসো, মাশাআল্লাহ। ধরে চলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি বলি মহেশপুরে ওই বাজারে আমাদের আপা এসেছে, ওরে সাইজ করা লাগবে, এই মাহফিলে যারা আছেন সাইজ করতে যাওয়ার জন্য কে কে রাজি? হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার। এই সবই ও আমাদের আপার পক্ষের লোক, খালি বুঝা যাচ্ছে। আমি কিন্তু জাতি রায় করলাম, আমি আপনাদের জাতিও বলবো না, আর আমি যাওয়ার পক্ষেও না, কথা ঠিক না ঠিক? আইসি আসুনি মানে ও করতে পারবো কেন? আরো আসবে কেন? ওরে যে ভয় ধরে গিয়েছে, একবার পালিয়ে গেছে, ওকে আর দেশে আসবে? ও কল্পনা করা যায় না, কথা ঠিক না ঠিক? আপনারা খুশি নেবে যান, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর কি ঘন্টাখানি করলে করা যাবে? হ্যাঁ হ্যাঁ,
আল্লাহ তিনজন, যেরকম কয়জন? হাদিসটার ঠিকানা বলে দিচ্ছি, হাদিসটার ঠিকানা বলে দিচ্ছি। হাদিসটা বললাম মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি 395 নম্বর পৃষ্ঠার হাদিসটা আছে। তুমি বাংলা মেশকাত নাই, আরবি মেশকাত, মিশকাতুল মাসাবি। আরবি যেই মেশকাত, এত বড় কিতাব, এই রামুটা আরবি যারা পড়তে পারো ওই কিতাবের 395 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিনজন ব্যক্তির জান্নাত হারাম। সাহাবীরা প্রশ্ন করলেন কারণ কি? নবী বললেন, এক নম্বর মুদমিনুল খামার, যারা মদ, তাড়ি, হেরোইন, গাঁজা, ভাং খায়, যা খালি মস্তিষ্ক ঠিক থাকে না, রাস্তায় কারেন্টে থাম্বা জড়ায় ধরে আব্বা আব্বা যেরকম আছে না নাই? বলেন আছে না নাই? কারেন্টে থাম্বা জড়ায় ধরে আব্বা আব্বা করে, জীবনে বাপরে বাপ ডাকে না, মদ খেয়েছে না গু খেয়েছে, কথা কয় ঠিক না বেদিক আমার ভাই না, এ জিনিস মানছি খায় না, ওরা জানোয়ারে খায়, কথা কন। মদ খাইয়ে মাতাল হয়ে কারেন্টে থাম্বার আব্বা আব্বা করছে, অথচ ও ও ও বাপেরে ভাত দেয় না, কথা ঠিক না বেঠিক আমার বন্ধু। নবী বলছেন এর জন্য জান্নাত হারাম। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, প্লিজ মাইন্ড করবেন না, আমি খুব দরদ আর ভালোবাসা নিয়ে বলছি। যারা আল্লাহর দেওয়ায় সুন্দর মুখটাকে নষ্ট করে ফেলাইছেন, বেলেটের খুর দিয়ে চেঁচে চেঁচে সুন্দর ঠোঁটটারে বিড়ি খেয়ে খেয়ে কালো বানায় ফেলেছেন। ওরে ভাই, এ ঠোঁট তো দিয়েছে আপনার আর একজনের চুমো খাওয়ার জন্য, আপনি সে জায়গায় চুমো না খেয়ে বিড়ির পাশায় চুমো খাচ্ছে, কথা ঠিক না বেরিয়ে? ও চুমো খাওয়া জায়গা পাচ্ছে না তো বিড়ির পাশাই পাশাই গিয়ে চুমো খাই। ওরে বাবা, আবার গেজার কলকে টান মারে না, মারে না? ঠোঁটটা কালো হয়ে গেছে একেবারে, এত গন্ধ। বিশ্বাস করেন নামাজে দাঁড়ালে মনে হয় যেন ভোমরা পাঠার মতো বাসনা, মনটা বলে নামাজ ছাড়িয়ে দিয়ে দৌড় মারি, কথা ঠিক না বেঠিক? মোরা যাবার গুড় থেকে ছেঁকে আনলে, কথা ঠিক না বেঠিক? গুড় থেকে বেশি গন্ধ মুখ, কথা কন। বিশ্ব নবী মসজিদ নববীতে বসা, শরীয়তের মাসালা শোনেন, আগে দুইটা মাসালা, আর একটা মাসালা নেন, আর একটা মাসালা নেন। যাদের পেটে গ্যাস থাকে, গ্যাসের কারণে মুখে দুর্গন্ধ হয়, মুখে দুর্গন্ধ, ওর আশপাশে দাঁড়ানো যায় না। অনেক মানুষের আছে না, মুখে গন্ধ আসে না নাই, কথা বলার সময় দুর্গন্ধের কারণে সামনে দাঁড়ানো যায় না। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, ওর মুখের দুর্গন্ধের কারণে আর 5টা লোকের কষ্ট হয়, সুতরাং ওর জন্য জামাতে নামাজ পড়া না পড়ে ও বাড়িতে একা একা নির্জনে পড়বে, কারণ ওর কারণে আর 5টা লোক 10টা লোকের কষ্ট হয়, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলে। এখন এক সাহাবী মসজিদে বসে নামাজ পড়তেছে, জিবরিল আমিন বাবু সালামে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে প্রবেশ না করে জিবরিল বাহিরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর পয়গম্বর বলে, আখি জিবরাইল, মাশাআল্লাহ, ব্যাপারটা কি? তুমি আসছো আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার কাছে না আছে বাড়তি ঘুরে বেড়াচ্ছ কেন? আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই অমুক ওই সাহাবীর মুখে দুর্গন্ধ, ওরে আপনি বাড়ি যেতে বলেন, যতক্ষণ পর্যন্ত ও মসজিদে থাকবে আমি জিবরিল ভিতরে প্রবেশ করব না, কারণ ওর মুখে দুর্গন্ধ। মসজিদের দুর্গন্ধযুক্ত ব্যক্তি থাকার কারণে যদি জিবরাইল প্রবেশ না করে, তাহলে আপনারা যারা বিড়ি খেয়ে মুখটা গন্ধফানায় ফেলেছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি দুর্গন্ধযুক্ত অবস্থায় আপনার মৃত্যুর ঘন্টা বেজে যায়, তাহলে শুনে রাখেন আপনার জান কবজ করার জন্য রহমতের ফেরেশতা আসবে না। আপনি যদি ইবাদত করতে করতে বায়জিদ বুস্তামিও হয়ে যায়, আপনি ইবাদত করতে করতে জুনায়েদ বুগদাদিও হয়ে যান, আপনার জান কবজ করতে রহমতের ফেরেশতা আসবে না, আসবে আযাবের ফেরেশতা। হাদিসের মধ্যে আছে আযাবের ফেরেশতা যার জান কবজ করে ওর মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। তাহলে যাদের মুখে দুর্গন্ধ, ওর মুখে দুর্গন্ধ থাকার কারণে আযাবের ফেরেশতা জান কবজ করলে আপনার মুখ দিয়ে কালিমা বের হবে না, আর যার মরার সময় কালিমা বের হয় না, ও বিনা হিসাবে জাহান্নামে যাবে, কথা ঠিক না বেঠিক আমার ভাই না? খাতেমা বিল খায়ের, শেষ ভালো যার, সব ভালো তার, মৃত্যুর সময় যে কালিমা নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে হাসতে হাসতে, আল্লাহু আকবার বলবেন না? সুতরাং এবার আপনি ভাবেন, সিদ্ধান্ত নেন, আমি ডাইরেক্ট আপনাকে নিষেধ করবো না, আপনি সিদ্ধান্ত নেন মদ খাবেন না খাবেন না, বিড়ি খাবেন না খাবেন না, কথাটা ঠিক না বেটি? কিছু মানুষ আছে যতই বলি না কেন, দলিল দিয়ে যুক্তি দিয়ে বলি, তারপরে সে খাবে, ওর বক্তব্য আমার টাকা দিয়ে খাচ্ছি, আপনার কি মনে করে আছে না নাই? আমার টাকা দিয়ে ভোট খাচ্ছি, আপনি বলার কি?
কথা বলেন আছে না নাই? তুই যতই গাইল দিস, আমার মৌলবাদ বলবি, রাজাকার বলবি, জঙ্গি বলি, তারপরও বলবো কথা ঠিক। কারণ আবু জেহেল আমার রসুলকে কষ্ট দিয়েছে, অনেক মেরেছে, রসুলের দান শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরও আমার রসুল দাওয়াত দিয়ে না দেয় নাই, দেশে না দেয় নাই, দিয়েছে। উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, গালি দিবি তারপরও তোর কাছে দাওয়াত নিয়ে যাবো কথা ঠিক না বেঠিক? এই যে পাশে একটা পুকুর আছে, ধরেন ছোট্ট একটা বাচ্চা ছেলে পুকুরের পানিতে খেলা করতেছে, পানি নিয়ে নাড়াচাড়া করছে, ছোট্ট বাচ্চারা পানি নিয়ে খেলতে ভালো লাগে কথা ঠিক না বেঠিক? আপনি একজন ভদ্রলোক, শিক্ষিত মানুষ, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এখন আপনি দেখলেন বাচ্চারা পানি নিয়ে খেলতেছে, যদি বাচ্চাটা পানিতে পড়ে যায়, উঠতে পারবে না, এখন আপনার বিবেক কি বলবে? আপনি চলে যাবেন না বাচ্চাটা উঠাবেন? এটা জবান ছেড়ে আপনি বাচ্চা উঠাতে গেলেন, বাচ্চা আপনার হাতে কামড় দেবে, আপনারে গালি দেবে, মন্দ বলবে, গাল দেবে, কানবে, যতই কান্দুক আপনার হাতে যদি কামড় দেয়, তারপরেও রেখে আসবেন না নিয়ে আসবেন? কেন নিয়ে আসবেন? আপনি বলবেন, বাচ্চা তুমি কান্দো আর যাই করো, তুমি জানো না পানি নিয়ে খেলতে তোমার ভালো লাগছে, খেলতেছ, তোমার জানা নাই একবার পা পিছলিয়ে যদি তুমি পুকুরের মধ্যে পড়ে যাও পানিতে, আর উঠতে পারবে না, তোমার মায়ের কোল খালি হয়ে যাবে। তুমি আমাকে যতই গালি দাও, আমার হাতে কামড় দাও আর কান্নাকাটি করো, অন্তত আমি তোমাকে রেখে যেতে পারি না কথা ঠিক না বেটি? আমার হয় না? এ যুবক, আমরা উলামায়ে কেরাম কোরআন হাদিস মন্থন করে যা দেখেছি, তোমরা জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, আমি দেখছি তুমি বিপদের সম্মুখীন, একবার পা পিছলে গেলে আর জাহান্নাম থেকে উঠতে পারবে না। সুতরাং আমাদের জঙ্গি বলছো, গালি দিচ্ছ, কান্না করছো, তারপরে তোমার পায়ে হাত দিয়ে বলছি বাবা ফিরে এসো, যেখানে দাঁড়িয়ে আছো একবার পা পিছলে গেলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে কথা বলে ঠিক না বেটি? আমার রাস্তার ধারে বসে ছোট্ট একটা বাচ্চা ছেলে পায়খানা করতে যায়, আর এক হাতে কলা খাচ্ছে, সার যাচ্ছে পাশ দিয়ে, সার দেখে খারাপ লেগেছে, কারণ খাওয়ার হাগাতে এক জায়গায় কথা কয় না, খাওয়ার সময় খাওয়া, হাগার সময় ছাত্র মানুষ খাচ্ছে আর পায়খানা করতেছে, সার বাজায় খুকা কি ব্যাপার, একটা কর, হয় কলা খা নাই পায়খানা কর, একটা কর। আমাদের দেশের কুকুররা মাঝে মধ্যে আফসোস করে, কুকুর যখন আমরা হুজুরা বলি ও কুকুরের থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ, কুকুর আফসোস করে বলে আল্লাহ আমরা কি এত খারাপ? তোমার বান্দা থেকে আমরা কত ভালো, আমাদের চরিত্র কত ভালো, ওই মানুষের সাথে আমাদের তুলনা করলে আমাদের ইজ্জত যায়, আমরা অত ছোট না, কুকুর তাই। কারণ মানুষের মধ্যে মানুষ আছে, ও হচ্ছে খাওয়ার হাগে এক জায়গায় করে, আমরা কুকুররা কোনো খাওয়ার হাগে এক জায়গায় করি না। কুকুর বোঝে খাওয়ার সময় খাওয়া, হাগার সময় হাগা কথা ঠিক না বেঠিক? আমার ভাই না, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুর হাগার সময় খানা খায়, খাওয়ার সময় হাগে? দেখেছেন কেউ? দেখেছেন? ও জানে হাগার সময় হাগ দিয়ে, খাওয়ার সময় খেতে হয় কথা ঠিক না বেঠিক? আর আমার দেশে অনেক ভদ্র লোক আছে, দেখবেন বাড়ির পায়খানা টাইস ফিটিং, ওরে বাবা চকচক করতেছে, ও পায়খানার মধ্যে ভাত ঝিলি খাওয়া যায়, কিন্তু পায়খানার এক করে এক পাশে বিড়ির পাশা পড়ে আছে, যেখানে আছে না নাই? লাখ টাকা দামের খাট, ওরে বাবা যেমন দামি বেডশিট তেমন দামি তোষক, ওর মাথার পাশে বিড়ির পাশা রাখার জন্য একটা বাটি আছে কথা ঠিক না বেঠিক? যেখানে আছে না নাই? ওই যে পায়খানার কোনায় এক পাশা বিড়ির পাশা গেল কি করি? হাঁটতে হাঁটতে চলে গেছে? আপনাদের বাড়ির মেয়ে ছেলে মিলে রাস্তাতে কুচি কুচি নিয়ে গেছে? না না, আমাদের কিছু ভাইরা আছে, ও পায়খানায় গিয়ে না টানলে ওর ক্লিয়ার হয় না, যেখানে আছে না? আরে যেখানে আছে না নাই? ও হাগে আর খায় ক্লিয়ার করার জন্য, এই জন্য বিড়ির কোম্পানিকে যে আজিজ বিড়ি কেন খায়, প্রতিটানে তৃপ্তি পায় কথা ঠিক না? সাথে গন্ধ আসলে তো ঠিক, পাশার দিয়ে ভুল বেরোচ্ছে, গুড় দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরো, দুই ধোঁয়া এক জায়গায় হয়ে গেছে, গুড় ধোঁয়া আর বিড়ির ধোঁয়া এক জায়গায় মাইল দিয়ে খাচ্ছে, বিরোধী হয়ে গেছে কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা আরো জোরে বলেন, নোংরা কাজ, জঘন্য কাজ, এই নোংরা কাজ করা যায় না কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা 2 নম্বর, বিড়ি খাবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিছু মানুষ আছে যতই বলি শুনবে না কথা ঠিক না বেঠিক? আপনার বাড়ি গাই গরু আছে, ওর খাওয়ার জন্য দামি খোল আছে, ঘাস আছে, আপনি যদি বলেন এই গরু খবরদার, তুই কিন্তু পরের ফসলে মুখ দিবি না, কান ধরে বলছেন খবরদার ফসলে মুখ দিবি না, খোল আছে, ঘাস আছে, দামি বিচুলি আছে, দামি দামি খাবার আছে, খবরদার কিন্তু ওই ঘাস খাবি না, ফসলে মুখ দিবি না। বলেন তো দেখি, ট্যাঙা গাই গরু ছাড়া পালে কি শুনবে? ফসল খাবে না? যদি ওরে বলেন তুই যদি আবার ফসল
খাস তোরে কিন্তু র্যাবের হাতে তুলে দেবো, অথবা তোরে কিন্তু একেবারে ফুলির তলায় দেবো, তোরে কিন্তু লাল ঘরে পৌঁছে দেবো। এত কথা যদি বলে তাও কি শুনবে? যদি বলেন তোরে আমি জনগণের সামনে বিচার করবো, জুতোর মালা পরাবো, তোর কান ধরে উঠবোস করাবো, তাও কি শুনবে? কথা কয় না, শুনবে শুনবে। ও ছাড়া পাওয়ার সাথে সাথে ন্যাংসাতে হাঁটতে না পারলে যে ফসলে মুখ দেবে। কথা ঠিক না বেরিয়ে যারা খায় বিড়ির সাথে যাদের প্রেম একবার হয়ে গেছে, মদের সাথে একবার যাদের প্রেম হয়ে গেছে, আমি যতই বলি ও মাহফিলতে বের হওয়ার পরে মাঠের ওইখানে যে বলবে দে দোস্ত দে এটা ধরাইনি, আর সহ্য করা যাচ্ছে না। ও হুজুরা বলবে, হুজুরদের সব কথা শুনি পারা যায় ধরে কেন আছে না? হুজুরদের সব কথা শুনি পারা যে দোস্ত নেশা লেগে গেছে। কথা বলে ঠিক না বুঝি? 2 নম্বর আল আক্কু বিল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমান সন্তান। এই 3টা শুনেন, মাতা পিতার নাফরমান সন্তান, যেই সন্তানের ব্যবহারের কারণে আব্বা মার অন্তর থেকে আহ শব্দ বের হয়েছে, আল্লাহ রাসূল ওর জন্য জান্নাত হারাম। সন্তান তুই গ্রাজুয়েট, তুই মাস্টার ডিগ্রি পাস করেছিস, চাকরির জন্য অ্যাপ্লাই করেছিস, চাকরি হচ্ছে না, কত জায়গায় ঘুরলি, কত জায়গায় দরখাস্ত করলি, চাকরি হচ্ছে না। আব্বা আমার অভাবের সংসার, সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, এই সন্তান তো চাষ করতে পারবে না, রিক্সা চালাতে পারবে না, কি করা যায়? মা বলছে এক কাজ করো, যা করছো তো ওদের জন্যই করেছো, তুমি এক কাজ করো, ওদের চাকরি যখন হলো না, কাজও করতে পারবা না, তাহলে ওরা বিদেশ পাঠাই দাও, 10 বছর বিদেশে থাকুক, কিছু ইনকাম করলে তো সেই টাকা দিয়ে অন্তত পক্ষে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। বাপ কয় বিদেশে পাঠাবো কি দিয়ে? মা কয় ওই যে গরু দুটো আছে, হালের গরু, ওই দুটো বিক্রি করে দাও, ওই যে তুমি বিয়ের সময় আমার কিছু গহনা দিয়েছিলে, আমি গহনাগুলো বিক্রি করে দিই। মার গহনা, স্বামীর জীবনের স্মৃতি বিক্রি করে দেয়, হালের গরু বিক্রি করে দিয়ে সন্তানকে বিদেশ পাঠায়। আমার সন্তান কাজ করতে পারবে না। কপাল পড়া সন্তান বিদেশে যাওয়ার আগে শাশুড়ি মার সঙ্গে দেখা করতে গিয়েছিল, শাশুড়ি মা 10,000 টাকা হাতে দিয়েছে, শ্বশুর 1,000 টাকা দিয়েছে। এই 10,000 টাকার গুটোই ও যাওয়ার সময় ঢাকায় ব্যাংকের অ্যাকাউন্ট খুলে গেছে বোর নামে অথবা শ্বশুরের নামে। কথা ঠিক না ঠিক? আরে যদি বলেন ঠিক না ঠিক? বিদেশে যাই, বিদেশে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, মা বাপের খোঁজ খবর নেয় না, টাকাও পাঠায় না, মা বাপ শুধু অপেক্ষা করে ছেলে টাকা পাঠাবে। এত কষ্ট করে হালের গরু গহনা বিক্রি করে দিলাম, ছেলে টাকা পাঠাচ্ছে না কেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইয়া 3-4 বছর পার হয়ে গেছে, হঠাৎ একজন চিঠি আসছে, চিঠিতে লিখেছে আব্বা আমি সৌদি আরবে আসার পরে একটা উমরা করেছি, একটা হজ করেছি, নিয়ত করেছি আগামী বছর আমার শ্বশুরকে উমরা করাবো, তোমরা দোয়া করো, যদি আল্লাহ ভালো করে দেয় তাহলে 2-4 বছর পরে আমি কিছু টাকা তোমাদের জন্য পাঠাবো। এই চিঠি শোনার পরেই বাপ ভাই ও শয়তান, ও টাকা পাঠায় নাই, খোঁজ খবর নেয় না, ও শ্বশুরকে উমরা করাবে, ও আমারও সংবাদ এসে শ্বশুরকে উমরা করাইছি, ও কুলাঙ্গার শয়তান সন্তান, ও আসলে শাশুড়ের 4 মাস পড়া খোয়াইছে, ও সন্তান আমার নাই। যেরকম ঠিক না বেঠি? আমি যেরকম ঠিক না বেঠি? এই যে বাপ বললো যে ও আমার সন্তান না, কুলাঙ্গার, ওর শ্বশুর শাশুড়ি 4 মাস পড়া খোয়াইছে, এটা মার বাবার জন্য চরম বদ্ধ। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলে, আমার বন্ধু যায় নামাজ বিছিয়ে নামাজ দাঁড়ায় বাপ হাত তুলেছে, যে সন্তানের জন্য হালের গরু বিক্রি করে দিলাম, আমার গহনা বিক্রি করে, আল্লাহ এই সন্তানকে আমি আর দেখতে চাই না, ও সন্তানের মুখে আমি দেখতে চাই না, ও সন্তান আমার সন্তান নাই। এই যে দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। পরের বছরে হঠাৎ করে বাড়ির সামনে আসছে পিকআপ, দুজন পুলিশ এসে, চাচা আপনার বাড়ি এটা? কয় হ্যাঁ। আপনার নাম কি? অমর। হ্যাঁ আমার নাম অমর। আসেন আপনার হাজী সাহেব আসছে। আল্লাহর আল্লাহর বান্দা যায় নামাজ থেকে উঠে আসছে, হাঁটতে পারে না, বুড়ো মানুষ, আস্তে আস্তে এসে পিকআপের দাঁড়ায় বলতেছে ওই আমার হাজী সাহেব গো। এরপরে পিকআপের ডালা খুলে যখন ছেলের লাশটা নামাইলো নিচে, মুখটা আগলা করে দেওয়ার সাথে সাথে বাপ একটা চিৎকার দিয়ে লাশের পরে পড়ে গেল, মা একটা চিৎকার দিয়ে লাশের পরে পড়ে গেল। মা কাঁদতেছে, বাবা তুই কি সর্বনাশটা করলি? আজ 6 বছর গিয়েছিস, টাকা পাঠাসনি, তাতে কি হয়েছে? টাকা না দিয়েছিস, তাতে কি হয়েছে? তুই যদি আমাদের সামনে জিন্দা অবস্থায় ফিরে আসতিস, তোর সুন্দর নুরানি চেহারা দেখে আমাদের দুঃখ কষ্ট সব ভুলে যেতাম, আমরা সব হারিয়ে করছিলাম। আমি তোমাদের বারবার বলেছি, বিয়ে করলে খালাতে ভার সঙ্গেই করবো।
তুমি খালা দেবার সঙ্গে বিয়ে দিলে না, এমন একজন কপাল পোড়ার সঙ্গে বিয়ে দিলে গো মা, সন্তানের মুখ দেখতে পারলাম না, আমি বিধবা হয়ে গেলাম, শয়তান চলে গেল। ও মা, আমার জীবনে কি হবে, আমি কি করব? মা মেয়ের চোখের পানি মুছাই দিয়ে বলে, মারে টেনশন করিস না, তোর খালা তো ভার ভ্যাকেন্সি এখনো খালি আছে, এখনো বিয়ে হয় না। ওরে মাটি চাপা দিতি দে, 4 মিনিট পার হতে দেব না, আমি তোরে খালা তো ভার কাছে পাঠায় দেব। আরো ছেলে বলে ঠিক না রে আমার? হ্যাঁ, মা কান্দতেছে, কলিজা আছড়া কান্না। মা কান্দে, বাবা তুই কি আগুন জ্বালাইলি রে বাবা? টাকার দরকার ছিল না, টাকা লাগতো না, তো টাকা না দিলে কি হবে? জিন্দা অবস্থায় এসে আমার সামনে দাঁড়ায়া একবার যদি মা বলে ডাক দিতিস, আমার সব রাগ পানি হয়ে যেত। এ যুবক ছেলেরা, মা যদি বেঁচে থাকে, আব্বা যদি বেঁচে থাকে, বড় সম্পদ মনে করবা, নিয়ামত মনে করবা। আব্বা মা হারায় গেলে এমন সম্পদ হারায় ফেলবা, কিন্তু শেষ হবে না, চোখের পানি ফোরা যাবে আফসোস করতে করতে। এ দোস্ত, আমার মা আছেন, আমার মা যত রাত্রে বাড়ি যায়, মাহফিল করে বাড়ি গেলে দেখি মা ঘরের বারান্দায় বসে থাকে। আমি বলি, মা গো, রাত গভীর, তুমি কেন ঘুমাও না গো মা? মা বলে, বাবা তুই মাহফিলে গিয়েছিস, বাংলাদেশের রাস্তাঘাট ভালো না, রাস্তায় ছিনতাইয়ের হাজারি হয়, ডাকাতি হয়, খুন খারাপি হয়। আমার ছেলে মাহফিলে গেছে, মাহফিল থেকে সুস্থ শরীরে বাড়ি এসে যখন আমাকে মা বলে ডাক দেয়, আমি দিলে শান্তি পাই। আমার ছেলেকে বিছানায় ঘুমায় শোয়, আর একের পর আমি ঘুমাইতে যাই। যতক্ষণ পর্যন্ত আমার ছেলে আমাকে মা বলে ডাক না দেয়, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। টুকরা যুবকেরা, আমার জীবন একটা চূড়ান্ত ইতিহাস আছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, সন্তান পৃথিবীর যে প্রান্তে বিপদ আক্রান্ত হয়ে যায়, দুনিয়ার কেউ খবর না জানলে মার করে যায় খবর হয়ে যায়। ও দোস্তরা, আমার ভাড়া, আমার 14 সালে গাড়ি ছিনতাই হয়ে গেল। আমি মাহফিল করে যাওয়ার পথে গাড়িটা ছিনতাই হয়ে গেল। আমার কাছে মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। আমি ফোন করবো, কাউকে জানাবো, কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, আমার চিন্তায় হয়ে যাওয়ার পরে রাত 3টার দিকে আমি বাড়িতে প্রবেশ করেছি। আমার ভাড়া, আমি বাড়িতে যাওয়ার পরে দেখতেছি আমার ভাই ব্রাদাররা, গ্রামের লোকজন সব চলে এসেছে আমার বাসায়। আমি আমার ভাইকে বললাম, আমার চিন্তায় হয়েছে, আমি তো দুনিয়ার কাউকে খবর দেওয়ার সুযোগ নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, তোমরা কেমনে টের পাইলে? আমার মিয়া ভাই, আমার বড় ভাই বলতেছে, মা তো আমাদের ঘুমাইতে দিল না, মা তো আমাদের বাড়ি থাকতে দিল না। আমার মা বারবার বলতেছে, তোরা রাস্তায় যা। আমার জন্য মনে হচ্ছে আজকে আমার মাহবুব কোনো বিপদে পড়েছে। মা বলে, মাহবুব কোনো বিপদে পড়েছে। আমার দিল তেমন হয় না, প্রত্যেকদিন মাহফিল করে বাড়ি আসেন, আমার তো কলিজায় আগুন লাগে না। আজকে আমার কলিজায় আগুন লেগে গেছে। তোর রাস্তায় যা, তোরা খোঁজ নিয়ে দেখ, আমার মাহবুব বিপদে পড়েছে। আমার জলদি পানি এসে গেল, গাড়ি চিন্তায় হয়েছে, ফোন গেছে, টাকা গেছে, ওদিকে আমার খেয়াল নাই। নবীর হাদিসের দিকে আমার নজর চলে গেল। ও পয়গম্বর, তুমি বলেছো মার কলিজায় খবর হয়ে যায়, সন্তান বিপদে পড়লে দুনিয়ার কেউ টের না পাইলে মার কলিজায় খবর হয়ে যায়। আরে জোরে বলেন না, ঠিক না ঠিক? আমার ভাইরা, এ সন্তান বিশ্বাস যদি না হয়, অ্যাক্সিডেন্ট করে দেন, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে কত রকমের কথা বলে, আর মা পাগলিনীর মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। একবার ডাক্তারের কাছে যায়, আর একবার নার্সের কাছে যায়। ও ডাক্তার, আমার ছেলের কি খবর বলো, আমার ছেলেকে সুস্থ বানায় দাও, আমার কলিজা নিয়ে নাও, আমার কিডনি নিয়ে নাও, আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানকে বাঁচায়া দাও। ও দোস্ত, পৃথিবীতে একটাই মানুষ আছে আপনার জন্য হাসি মুখে জীবন দিতে পারে, সেই মানুষটা কেবলমাত্র আমার মা। আরে জোরে বলে ঠিক না বেটি আমার ভাই? যুবক, এই মা যদি কারো উপরে কষ্ট পায়, মা যদি ব্যথা পেয়ে যায়, কসম খোদার কালিমা নসিব হবে না। আপনি বেঈমান হয়ে মারা যাবেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। কথা ঠিক না বেটি আমার ভাইরা? এই জন্য মারে কষ্ট দিবা না, মার দোয়া দিবা, মাথাটা নিচু করে দিবা, মা দোয়া করে দাও। একবার
যদি মা হাত তুলে দেয় এই দুনিয়ার জীবনের উন্নতি অগ্রগতি করতে চেয়ার পাবে, টাকা পয়সা পাবে, একবার যদি এই বুড়া বুড়ির দোয়া তোর নসিব হয়ে যায়, কথা কন ঠিক না বেঠি? কান দিয়ে শোনেন আমার ঘরে শেষ কথা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রিয় সাহাবী, যিনি নবীর পেছনে নামাজ পড়তেন, জিহাদে গিয়েছেন, জিহাদে চাঁদা দিয়েছেন, মরজে মৌতে কালিমা নসিব হচ্ছে না। আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালিমা পড়তে পারে না, এত চেষ্টা করেছি কালিমার তালকিন দিয়ে, তারপরে কালিমা বের হয় না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, দেখো তার মা অথবা বাবা বেঁচে আছে কিনা, দুইজনের যে কোনো একজন যদি বেঁচে থাকে আমার সালাম দাও, অথবা আমার সংবাদ আমি তাদের সঙ্গে যে দেখা করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলাম, মাকে ডাক দিলাম, নবী বললেন, মা যে আলকামার ঘর ভরে গেছে, আলকামার জন্য রাত্রে ঘুমাইতে পারেন নাই, সুন্দর করে আহার গ্রহণ করতে পারেন নাই, আজকে সেই আলকামা মরজে মৌতে যদি বেঈমান হয়ে মারা যায়, জাহান্নামে যাবে, আলকামাকে মাফ করে দেন। আমি নবী বলছি, আলকামাকে মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তার স্ত্রীর কথা শুনে এত কষ্ট আমারও দিয়েছে, ও জাহান্নামে কেন, আরো কোনো জায়গায় যদি যায় আমি মা তারে কখনো মাফ করতে পারি না। তখন মা স্পষ্ট জানায় দিল, আমি মাফ করবো না। নবী বললেন, সাহাবীরা তাহলে কাঠ জোগাড় করো, কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালায় দাও। আলকামা তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আমি রাসূল দুনিয়ায় তাকে শাস্তি দিতে চাই, আগুন জ্বালায় দাও। আলকামার আগুনে ফেলো, পুরারে হত্যা করো। আল্লাহ পয়গম্বর নির্দেশে আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান উপর উঠে যাচ্ছে। নবী বললেন, আলকামাকে নিয়ে আসো, আগুনের মধ্যে ফেলে দাও, তার অপরাধে শাস্তি হবে। আলকামাকে যখন সাহাবায়ে কেরাম নিয়ে আসছে ঘরের ভিতর থেকে, আগুনে ফেলা হবে। আমার ভাইয়েরা, নবী যা বলেছেন তাই হবে, কেউ ঠেকাইতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। আলকামার মা সামনে যে দাঁড়াইলো, ওগো নবী, হাত জোড় করে বলে, ওগো পয়গম্বর, আমি মায়ের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আগুনে পোড়ায় মারবেন, শাস্তি দেবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমি দৃশ্য দেখে আমার কলিজায় আগুন লেগে গেছে। ওগো পয়গম্বর, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামাকে শাস্তি দিলে আমি বরদাস্ত করতে পারবো না। আলকামার মা মুখ দিয়ে একবার শুরু করেছে, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, বলার সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেছে। আর জোরে বলুন, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মার দোয়ার পাওয়ার কত, মা একবার বাজার হয়েছে তো, কালিমা বের হয়ে গেছে, মা ওপেন করে দিয়েছে তো, মুখ দিয়ে কালিমা চালু হয়ে গেছে। ইমান নিয়ে যদি মরতে চাও তাহলে আব্বা মার সাথে ভালো ব্যবহার করা, গল্প করতে হবে। আজকের মাহফিল থেকে আমি আমার কলিজার টুকরা যুবকদের কাছে জানতে চাই, যদি কারো আব্বা মা বেঁচে থাকেন, নিজের ভবিষ্যৎ জীবন উন্নত করার জন্য, সম্মান পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আজকের দিনে কে কে ওয়াদা করতে পারে, হুজুর জীবন দশায় আব্বা মাকে কষ্ট দেব না, কে কে আব্বা মার খেদমত করবেন, কষ্ট দেবেন না, হাত তুলে দেখায় দেন। দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন, যুবকরা সত্য করে উঁচু, নারে তাকবীর, আওয়াজ হলো না, কণ্ঠের আওয়াজ উচ্চ হতে হবে, নারে তাকবীর। চিন্তা করেন, কেউ নামাবেন না, কেউ নামাবেন না। আমি দোয়া করছি, হে আল্লাহ, তোমার গোলামরা তারা হাত তুলে তোমাকে দেখায় দিয়েছে, তুমি কুদরতের ক্যামেরা দ্বারা ফটো করে নাও, এরা ওয়াদা দিয়েছে আর কখনো আব্বা মাকে কষ্ট দেবে না। আল্লাহ তুমি ওয়াদাকে কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।